আমি ফার্স্টে বলবো আমাদের এখানের যে রোড, এই রোডটা মানে ঠিক করা উচিত, কারণ এই রোডটা প্রচুর ভাঙা। আর এইখানে মনে করেন বৃষ্টির দিনে তো গাড়ি ঘোড়া ঢুকতেই চায় না। আমাদের এই পানি ভাঙা প্রতিদিন মনে করেন 4 থেকে 5 বার বের হইতে হয়। কালকে আমাদের এক্সাম ছিল, আমরা যখন এখান থেকে বের হয়ে গেছি কোমর অব্দি পানি, তো ভিজে তো গেছি, তারপরে হলে যাইয়া ওই ভিজা অবস্থায় আমরা 3 ঘন্টা এক্সাম দিয়ে তারপরে বের হয়েছি। তো মানে এই রোডটার কারণে যে কত প্রবলেম, আর আমাদের ওই সাইডে আরও মানে লোকজন আছে, আর এই পানিটা অনেক দূর অব্দি যায়। আর আমাদের দাবি হচ্ছে যে এইখানের যে এই ড্রেন নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, যাতে এখানে এরকম পানি না ওঠে। এইটাই মূলত দাবি, এইটাই মানে এটা আমি আমাদের যে সরকার তার উদ্দেশ্যেই বলতে চাই যে সে যাতে বিষয়টা একটু নলেজে নেয়, তাহলে হয়তো আমাদের মানে আমরা যারা আছি আমাদের মতো জনগণের এত কষ্ট হবে না। নামা যায় না, পায়খানা টায়খানা যাওয়া যায় না, ঘর তোলার না, ভাঙা গুপুরুতে একটা আর কষ্ট খাই। 3 দিন যাবত বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়ার কোনো সুযোগই নাই। এখন আমাদের কাজের জন্য আর কি বের হইতে আছে। এখন এর জন্য আমরা পানি নাকি সেদিকে খেয়াল নাই, আমাদের কাজে যেতেই হবে। এটা দেখার মতো কেউই এখানে আসে না। হয়তোবা এখন মানে পৌর কোনো লোকজন নাই, এখন মানে প্রশাসনের কাছে সবকিছু। আগে তো ধরেন পৌরসভার লোকজন আসতো, কাউন্সিলররা আসতো দেখার জন্য, এখন তো আর কেউ নাই। এর জন্য হয়তো বা ভোগান্তিতে এবছর বেশি পড়তে হইতেছে আমাদেরকে। হ্যাঁ, এখানে সামান্য বৃষ্টিতেই পানি ওঠে। আমরা চাই রাস্তাটা একটু উঁচু হোক, ড্রেনগুলো একটু পরিষ্কার হোক। ড্রেনের অবস্থা খুব খারাপ। তারা কি করে, ময়লা তুললে আবার ওইখানেই ফেলাই রাখে। ওটা তারা যে নিয়ে যাইতে হইবে গাড়ি দিয়ে, সেই ব্যবস্থা নাই। ওই ময়লা আবার বৃষ্টিতে আবার ওই জায়গায় আবার পড়ে। এর জন্য হয়তো বা এই দুর্ভোগটা আমাদের বেশি। আসলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বরগুনার পৌর শহরের যদি বলি, কলেজ রোডের এবং ডিকেবি রোড, এখানে যে মুসলিমপাড়া রয়েছে, এই সকল জায়গায় জলাবদ্ধতার কারণে আমরা তো দেখি যে বরগুনায় কিন্তু দিন দিন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। এই বৃষ্টির পানি যদি 3 দিন থাকে তাহলে কিন্তু ডেঙ্গুর যে লার্ভার তৈরি হয় সেটা কিন্তু আমরা জানি। তো সেক্ষেত্রে এখানে যে ড্রেনেজ ব্যবস্থা ভালো না, একটু বৃষ্টি বা একটু জোয়ারের পানি হলেই এখানে পানি জমাট হয়ে যায়, যার কারণে এখানে যে পানিবাহিত রোগেও কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছে। তো আমাদের অনুরোধ থাকবে যে যারা পৌর কর্তৃপক্ষ রয়েছেন, অন্তত এখানে ড্রেনেজ ব্যবস্থা যাতে এই পানিটা নিষ্কাশন হয়ে যায়, কারণ বৃষ্টির পরে কিন্তু এখানে পানিটা সরে যাওয়ার একটা ব্যবস্থা যদি না থাকে তাহলে তো এরকম জলাবদ্ধতা থাকবেই। তো এখান থেকে আসলে আমরা পৌরবাসী আসলে রক্ষা পেতে চাই। রাস্তা মেরামত করার দরকার। ড্রেনে পানি জমে, প্রচুর পানি জমে, তারপরে ড্রেনটা পরিষ্কার করার দরকার। আর দ্বিতীয় কথা হলো রাস্তাটা আকাশে মেঘ করলেও রাস্তাটা পানি উঠতে দেখা, আর রাস্তাটায় পানি কমে না। এই থেকে একদম ওই মাথা পর্যন্ত প্রচুর পানি। এটা নিয়ে আমরা অনেক ভোগান্তিতে আছি এই রাস্তা নিয়ে। অবস্থা তো ওই পানিতে বসে রয়েছি, রান্না বান্না করতে আসি না, বাথরুম টাথরুম এত সব বন্ধ, এই অবস্থায় আছি। ড্রেন ফর্সা খরচা পর্যন্ত বেশি উঠে, আর আগে তো বেশি উঠে নাই। এই পানি উঠতেই গেছে, বৃষ্টির নামলেই পানি উঠতে গেছে। সব ওই নিচে যে পাগা টাগা সব কিছুই, বাথরুম সব কিছুই বন্ধ। পানি তো বৃষ্টি নামছে, এটাই পানি আমাকে। আমরা তো কোনো কুলে যাইতে পারি না, বাইরে যাইতে না, পায়খানা পেশাব আমাকে সব বন্ধ, আমরা খাওয়া দাওয়া সব বন্ধ। আমরা তো গরিব মেনু বাড়া থাকি, আমরা তো কোনো কুলে যাইতেও পারতে আসি না, আমরা তো খুবই অসহায়। ঘর তো এই দেখেন পানি, এই বাথরুম টাথরুম সব সমান হয়ে গেছে পানিতে, কারণ আমরা কিছু করতে পারি না, বই থেকেছে হইতে মুড়ি টুড়ি আর নেটে নিয়ে খাইলেই থাকি। হালকা বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়, বের হওয়া যায় না, বাজারে যাওয়া যায় না, দোকানে। তারপরে এই যে বাচ্চা আমার এই 5 দিন ধরে স্কুলে যাইতে পারতেছি না, এত বৃষ্টির ভিতরে কেমনে নিয়ে যাব। এই জন্য মানে আমরা খুবই রাস্তা দিয়ে ভোগান্তিতে আছি। রাস্তাঘাট যদি উঁচু হইতো বা ভালো হইতো, নির্মাণ করে না, তাহলে আমার জন্য চলাচল করতে খুব সুবিধা হইতো। আমাদের অসুবিধা বলতে মনে করেন একটু হালকা বৃষ্টি হইলেই পর্যাপ্ত পরিমাণে পানি উঠতে যায়, পানি নামতে পারে না। মনে করেন চলাচলে এই কলেজে যাইতেছি, ড্রেস ব্যাগের ভিতরে আছে, পড়ে গেলে এখন যদি বৃষ্টি প্লাস সমস্যা যে ড্রেনের মুখগুলো ফাঁকা আছে কিনা, মানে ভরা থাকলে বোঝা যায় না কোন সময় কিনা পড়ে যায়, তা ঝামেলা না। তো এইগুলো তো কেউ দেখতেছে না, এইগুলো কাজগুলো করা দরকার। তো আমি আবেদন করবো মানে বরগুনায় যারা আছে এইসব দায়িত্বে, তারা যেন এগুলো কাজগুলো দ্রুত সমাধান করে। এগুলো আমাদের খুবই ভোগান্তি সৃষ্টি করতে আছে। সময় এই জায়গায় পানি থাকে, এই জায়গায় অনেক বৃষ্টি, পানি ড্রেন দিয়ে যায় না, তাই এই জায়গা দিয়ে হাঁটতে যাওয়া অনেক মুশকিল। সামনে দিয়ে আরো অনেক পানি জমে গেছে, এবার আমাদের অনেক কষ্ট হইতেছে পরীক্ষা দেওয়ার জন্য। ড্রেনের অবস্থা তো খারাপ আনালাম না, ড্রেনে যে সাফাইকারীরা সবসময় ভালো মতো পরিষ্কার করে, কিন্তু ড্রেনের বিষয়টা অতটা ভালো মতো লক্ষ্য করে না। তাছাড়া বাসা বাড়ি আমরা আশেপাশে যারা মালিক আছি, তারা অতটা ড্রেনের বিষয়টা লক্ষ্য করে না, যার কারণে ড্রেনের ভিতরে এইসব পানি জমে তারপর বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যায়। আমাকে এলাকায় পানিতে সব বোঝাই, এবং রান্না বাড়া করবে যে চুলায় পানি, এই অবস্থায় আছে, কোনো ঘরে রান্না বাড়া চলে না। এই অবস্থায় আর কি সব পাকের ঘর, বর্ষার পানি, সব বর্ষার পানি, পানি কোনো নামে না, সরে না,
এর কারণে বেশি। এখন আমরা চাচ্ছি যে কিভাবে এটা সমাধান হয়, পানিটা কিভাবে নামান যায়, এটাই একটু আমরা চাচ্ছি, যে আমরা তো খুব কষ্টের মধ্যে আছি এখন। অনেকগুলো ড্রেন আমরা দেখেছি যে ড্রেনগুলো মানুষ দখল করে ফেলেছে, ভরাট করে ফেলেছে, এবং মানুষ যখন অপরিকল্পিতভাবে তাদের বাড়িঘর তৈরি করেছে তখন ড্রেনের জায়গাটা রাখে নাই। এই কারণে এখন আমরা এই 5 দিনের এই অতিবৃষ্টির কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমরা ড্রেনের এবং কিছু জায়গায় আছে যেখানে ল্যান্ড লিটিগেশন থাকার কারণে, জমি নিয়ে বিরোধ থাকার কারণে সেই জায়গাগুলোতে ড্রেনগুলো অসমাপ্ত অবস্থায় আছে। তা আমরা সেই অসমাপ্ত ড্রেনগুলোকে সমাপ্ত করব এবং যে সমস্ত জায়গায় ড্রেনগুলো ভরাট করা হয়েছে, অবৈধভাবে দখল করা হয়েছে, সেগুলো আমরা উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করব এবং যে সমস্ত জায়গায় ড্রেন প্রয়োজন সে সমস্ত জায়গাগুলো আমরা পৌরসভার পক্ষ থেকে সেই ড্রেনগুলো করার উদ্যোগ গ্রহণ করব।